আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। কোয়েল পাখি রান্না করার রেসিপি। অনেকেই অনেক রকম কিছু রান্না করেন, অনেকেই কোয়েল পাখি খেতে চান না। আমি যেভাবে রান্না করি, রান্না করার পর আপনারা অবশ্যই কোয়েল পাখি অনেক পছন্দ করবেন। এখানে আমি 3টি কোয়েল পাখি নিয়েছি। 3টি কোয়েল পাখি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 3টি কোয়েল পাখির মাংস হয়েছে হাফ কেজির মতো। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা সুন্দর দেখা যায়। মাংসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল, দিয়ে দিব একটি তেজপাতা, হাফ কাপের মতো পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিব। আমি হালকা বাদামি করে ভেজে নিব। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আপনারা যতই কষাবেন আপনাদের রান্নার টেস্ট ততই বেড়ে যাবে। এখানে রান্না করার আগে আপনারা মশলা দিবেন। আপনারা মশলা অ্যাড করার আগে অবশ্যই মাংসগুলো হালকা ফ্রাই করে পেঁয়াজ রসুন বাটার সাথে হালকা ফ্রাই করে নেবেন। তাহলে যে পেঁয়াজ রসুনের একটি ফ্লেভার থাকে, সেই ফ্লেভারগুলো মাংসর ভিতর পর্যন্ত চলে যাবে। এখানে এবার আমি মশলা অ্যাড করব। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। সবগুলো মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 2টি বড় সাইজের টমেটো কুচি করে দিব। আপনারা যদি এখানে টমেটো অ্যাড করেন তাহলে আপনাদের মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনাদের যদি আমার টিপস ফলো করে রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। টমেটো দেওয়ার ফলে আপনাদের মাংস রান্নার পর অনেকটাই মাখো মাখো হবে, খেতে দুর্দান্ত হয় এই রেসিপি। অনেকেই রান্না করার পর দেখতে ভালো লাগে না, খেতেও মজা হয় না, তার জন্য কোয়েল পাখি অনেকেই পছন্দ করেন না। যদি আমার টিপস ফলো করে আপনারা রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। অল্প সময়ের মধ্যে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এতটাই সুস্বাদু হয়েছে, রান্নার পর বুঝতে পারবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।